ভারত পাকিস্তান ভয়াবহ যুদ্ধ। ভারতের ভিসা পাওয়া বাংলাদেশিদের জন্য কি কঠিন হবে? দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তান যুদ্ধের খবর শুনে অনেকের মাথার একটা প্রশ্ন, যুদ্ধ লাগলে কি বাংলাদেশিদের ভারতের ভিসা পাওয়া বন্ধ হয়ে যাবে? আজকের ভিডিওতে এই প্রশ্নের পরিষ্কার উত্তর দিয়ে দিব। আমি মোহাম্মদ আরমান হুসাইন রয়েছে আপনাদের সাথে। চলুন শুরু করি। যদি সত্যি দুই দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়, এটা সরাসরি বাংলাদেশিদের উপর আঘাত করবে না ঠিকই, কিন্তু ভারতের ভিসা প্রক্রিয়ায় বেশ বড় প্রভাব পড়বে। ভিসা আবেদন কঠিন ও দৃঢ় হবে। ভিসা পেতে বেশি কাগজপত্র লাগবে, যাচাই বাছাই বেশি হবে। সাধারণত ভিসা পেতে 5 থেকে 7 দিন সময় লাগে, কিন্তু যুদ্ধ যদি আরো ভয়াবহ হয় তাহলে সেক্ষেত্রে 15 থেকে 20 দিনও সময় লাগে। আপনারা জেনে থাকবেন পর্যটন ও সাময়িক ব্যবসায়িক ভিসা বন্ধ রয়েছে। চিকিৎসা ভিসা চলবে, তবে তা অনেক সময় বা দেরি লাগতে পারে। ভারতের হাসপাতালগুলো গুরুত্বপূর্ণ, তাই চিকিৎসার ভিসা চালু থাকবে, তবে আবেদন অনুমোদন পেতে সময় বেশি লাগবে। যাতায়াত বিঘ্নিত হতে পারে, ফ্লাইট বাতিল, সীমান্তে বাস চলাচল বন্ধ হতে পারে। এই মুহূর্তে যারা যাত্রা পরিকল্পনা করছেন তাদের অন্য কোনো বিকল্প পথ ভাবা উচিত। তবে ভয়ের কিছু নেই। আশা করছি বাংলাদেশ এবং ভারতের যে ভিসা রয়েছে সেটা পুরোপুরি বন্ধ হবে না। কোনো না কোনো সিস্টেম অবশ্যই শিথিল করে সেখানে চালু থাকবে। তবে ভয়ের কিছু নেই। বাংলাদেশ এবং ভারতের ভিসা আশা করছি পুরোপুরি বন্ধ হবে না। আর যদি এরকম আশঙ্কা থেকেই থাকে, আশঙ্কা যেহেতু আছে, যদি আপনারা মনে হয় যে না আপনাদের ভারতে যাওয়াটা অত্যন্ত জরুরি এই মুহূর্তে, তাহলে কিন্তু আপনারা আগে ভাগেই আপনাদের যে ভিসাটি রয়েছে সেটি করিয়ে রাখতে পারেন, অথবা যাদের ভিসা করা আছে অলরেডি তারা আগেই ভারতে প্রবেশ করতে পারে। তবে একান্ত প্রয়োজন না পড়লে এই মুহূর্তে ভারতে প্রবেশ করা থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন। এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকে। কারণ একটা জিনিস দেখেন, যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে আনে না, এবং যুদ্ধ এটা আমরা কখনোই কামনা করি না। যুদ্ধ সবসময় ক্ষতির কারণ হয়ে, এবং ভারত পাকিস্তান যুদ্ধ হলে কিন্তু আমরা বাংলাদেশও ভালো থাকি। এর প্রভাব অবশ্যই আমাদের বাংলাদেশের উপরও অনেকাংশেই পড়বে। সুতরাং যারা যুদ্ধ লেগেছে, পাকিস্তান ভারতের উপরে আক্রমণ করছে, ভারত পাকিস্তানের উপরে আক্রমণ করছে বলে বেশি বেশি লাফালাফি করছেন, তো তাদের জন্য বলছি বাংলাদেশ আমাদের দেশটাও কিন্তু ভালো থাকবে না, কারণ ওরা কিন্তু আমাদের খুব পার্শ্ববর্তী এলাকা। এরকম নিয়মিত আপডেট যদি আপনারা পাইতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে এরকম নিত্য নতুন আপডেট আপনাদেরকে আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আমরা ভালো থাকুন।